हेलो फ्रेंड्स, बिग वेलकम टू आवर चैनल। आशा करी सबाई भालो आछो। लेट्स मेक सम मेमोरिज टुगेदार। आजकेर ब्लगटा एकटु अन्यरकम होते चलेछे। हाँ, आमार लाइफे प्रथमबार एरकम कोनो किछु करते चलेछि। हाँ गाइस, ताई स्किप ना करे देखते थाको। ब्लगटा खूब इंटरेस्टिंग होते चलेछे, ताई देरी ना करे फटाफट शुरू करा जाक आजकेर ब्लगटा। हाँ, कथाटा हच्छे आमि गियेछिलाम आमार ननदेर आइब्रो भात दिते। हाँ, আর জোর আমার খুব ইচ্ছে ছিল, মানে ড্রিম বলতে পারো। আমার ড্রিম ছিল যে আমি ওদেরকে জোড়ায় আইব্রো ভাত দেবো। এটা শুধু আমার ননদ নয়, আগেও বলেছি এটা আমার বোন কাম ননদ। তো ও আমার ভীষণ প্রিয় একজন মানুষ, তাই ওর বিয়েটা আমার কাছে খুবই স্পেশাল, যার জন্য আমি ওর দিনগুলো সবসময় চেষ্টা করি একটু স্পেশাল করে তোলার। সেই জন্য এই আইব্রো ভাতের আয়োজনটাও আমি করেছিলাম জোড়ায় জোড়ায়। আর গাইস, তোমরা সবাই জানো আমরা আন্দামানে ঘুরতে গিয়েছিলাম, সেই সব ব্লগ আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আনবো। আসলে সামনের ফোকাসটা রয়েছে ওর বিয়েটা নিয়ে, যার জন্য আমি সবসময় চেষ্টা করছি যে ওর বিয়ের সব কিছু একটু আগে আগে ছাড়ার। তাই আন্দামানটা একটু পিছিয়ে রয়েছে, তো সব কিছু শেয়ার করবো, সাথে থাকো, তাহলেই হবে, আর কিচ্ছু না। 12ই জানুয়ারি আমরা গিয়েছিলাম রানাঘাটের ফ্লেভার্স অফ রানাঘাট নামক একটা রেস্টুরেন্ট কাম, কি বলবো, মানে এত ভালো একটা জায়গা, ক্যাফে বলতে পারো, রেস্টুরেন্ট বলতে পারো, এবং পিকনিক স্পটও বলা যেতে পারে। কারণ এই জায়গাটা আমি দেখলাম মানে সব কিছু রয়েছে। আর ঢুকতে ঢুকতেই তো তোমাদেরকে এন্ট্রিটা দেখিয়ে দিলাম, সতেজ সতেজ সব ফুল ফলের গাছগুলো রয়েছে। কমলা লেবুগুলো তো জাস্ট বড় বড় হয়ে রয়েছে, মানে মনে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে এখনই খেয়ে নিই, মানে এত সুন্দর, রিয়েল একদম। তো কৃষক ওখানে গিয়ে পুরো ছুটে বেড়াচ্ছিল রীতিমতো, এতটা আনন্দ পেয়েছিল। প্রথমে ভেবেছিলাম ওদেরকে ঘরে বসেই আইব্রো ভাত দেবো জোড়ায়, তো তারপরে মনে হলো যে এত সুন্দর একটা ইউনিক জায়গা থাকতে আর ঘরে বসে বোরিং হব কেন, ঘরে বসে তো সবাই দেবে, তো আমি না হয় একটু বাইরেই বেরিয়ে যাই ওদেরকে নিয়ে। তো চলে আসলাম ফ্লেভার্স অফ রানাঘাট, আর এখানকার ভিউ জাস্ট অসম। আর আমরা সবসময় চেষ্টা করছিলাম যে এই সন্ধ্যের এই সময়টা কখন আসবে, এই গোল্ডেন আওয়ার্সটা কখন আসবে। আর আর চলে এসেছে গোল্ডেন আওয়ার্স, আর দেখো ভিউজটা জাস্ট অসম। এটা ছিল ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়ার ভেতরটাতে একটা গাছ ছিল, আর সেই গাছের উপরে গিয়ে একটা জায়গা ছিল যেখানে কিনা এদের কেক কাটিং এরিয়া বলা যায়। তো কেক কাটিংয়ের জন্যই, বার্থডের কেক কাটিংয়ের জন্যই শুধুমাত্র ওই ওপরটাতে অ্যালাউ আছে, বাট ওখানে বসে কোনো কিছু খাবার দাবারের অ্যালাউ নেই। সো আমি আর ওপরে যাইনি, কারণ বার্থডে কেউ ওখানে সেলিব্রেট করছিল। তো সেই দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু। আর কৃষক তো রীতিমতো এখানে এসে গাছের ওপর উঠেও বসে রয়েছে। আর আমাদের প্লেসটা ছিল, দেখো এই নৌকাটা, আমি বলেছিলাম এই নৌকাটাকে বুক করতে, তো এই নৌকাটা বুকিং ছিল আমাদের জন্য। আমরা এখানেই আজকে আমাদের ননদ আর নন্দাইয়ের আইব্রো ভাত দিচ্ছি। তো খুব এক্সাইটেড, আর কৃষক খুব ফার্স্ট দৌড়ে দৌড়ে গিয়ে সব কিছু দেখাচ্ছিল আমাকে। তো প্রথমেই দেখো এখানে একটা বড় নৌকা রয়েছে, তার সাথে পাশেই রয়েছে দুটো ছোট ছোট নৌকা। তো বড় নৌকাটাই আমাদের জন্য ঠিকঠাক, কারণ আমরা বেশ কজনই ছিলাম ওখানে, তো আমাদের ধরার জন্য ঠিকঠাক। আর ওপরে উঠেই এরকম একটা ভিউ আছে, যেখানে কিনা খুব সুন্দর, একদম ওপরে উঠলে পরে একটা দারুণ একটা বাইরের লুকটা আসছে। তো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই গিয়ে ঘুরে আসবে। আর নিচেও এরকম রেস্টুরেন্ট আছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম ক্যাফেটেরিয়ায়। ক্যাফেটেরিয়াতে গিয়ে আমরা একটু কফি টফি খেয়ে নিলাম। আর এই জায়গাটার প্রত্যেকটা জায়গা, বসার জায়গাগুলো খুবই ইউনিক। প্রত্যেকটা জায়গায় বসে মানে সব রকমভাবে খাওয়ার ব্যবস্থা আছে, দোলনায় ঝুলে বা খাটিয়াতে বসে, নর্মাল চেয়ার টেবিলে, মানে যে যেভাবে চায় সেভাবে এখানে এসে এনজয় করতে পারে। আর আমরাও সেই অপেক্ষাই করছিলাম, যে আমি ভেবেছিলাম যে নর্মালি আইব্রো ভাত দুপুরেই দেওয়া হয়, তো আমি ভাবছিলাম যে একটু চা না খেলে হবে, আর দুপুরে খাওয়ার পরে কিন্তু চা খেতে ভালো লাগে না। সো আমি ফোন করাতে এখানে ওরাও বলেছিল যে আমাকে দুপুরটাতে হবে না, আর এদিক দিয়ে সন্ধ্যেটাতে হবে, মানে আমরা ডিনার করে যেতে পারবো। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, আমরা এখানে চায়ের আড্ডা নিয়ে
তারপরে কিন্তু ডিনার করতে পারবো। আর ফাইনালি সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে আমাদের সামনে, আর আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমি বাড়ি থেকে প্রদীপ, ধূপকাঠি, ফুল সব কিছু যা যা আশীর্বাদের জন্য লাগে সব কিছু নিয়ে গেছিলাম, এবং ওদেরকে সাজানোর জন্য স্পেশালি আমি মালা আর টোপর নিয়ে গেছিলাম। এটা আমার কাছে একটা স্বপ্নের মতো, বারবার বলছি। আর কৃষক নিজের থেকে আমার হাতের থেকে চেয়ে নিয়ে গিয়ে ওদের দুজনকে সাজিয়েছে মালা দিয়ে। আর খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই ওখানে। আমি তো ভীষণ আনন্দ লাগছিল ওদের দুজনকে দেখে, আমার চোখে জল চলে এসেছিলো আনন্দে। আর তারপরেই দেখো কৃষকের অবস্থা। আমি বাড়ি থেকে কিন্তু চন্দন বেটেই নিয়ে গিয়েছিলাম, আর এখানে গিয়ে ওদের দুজনকে আমি এটা বলেছিলাম। অশেষ হয়তো ভাবছিল যে টোপরটা পরবে না বা ও লজ্জা পাবে, তো আমি ওকে জোর করেছিলাম যে হ্যাঁ তোমাকে পরতেই হবে, আইবুড়ো ভাত বলে কথা। তো আমার খুব ইচ্ছা ছিল দুজন মিলে এরকম মালা আর টোপর পরেই আইবুড়ো ভাতটা খাবে, আর সেটাই হয়েছে। আর ওরাও আমার কথা শুনেছে, থ্যাঙ্কস ওদেরকেও। আর আমি এখানে একটু চন্দন বেটে নিয়ে গেছিলাম, যেটা কৃষক আবার ওদেরকে সুন্দর করে পরিয়েও দিল। আমি কৃষকের প্রেজেন্স দেখে আমি তো অবাক যে ও এত সুন্দরভাবে আমাকে এনকারেজ করছিল না সব কিছুতে, খুব ভালো লেগেছে। আর সাথে কৃষাণুও ছিল, আমাদের ভাই ছিল। আমরা একে একে আশীর্বাদটা সেরে নিচ্ছি ওদের দুজনের নৌকার মধ্যে বসে। এই এক্সপিরিয়েন্সটা যে অসম্ভব সুন্দর ছিল। তো আমি যা পেরেছি ঘরের থেকে নিয়ে এসেছিলাম ফুল দিয়ে, ভগবানকে স্মরণ করে ওদেরকে আশীর্বাদ করলাম। আর প্রথমে ভেবেছিলাম যে এখানে একটা থালি দিয়েছে, তো এদের এখানে সিস্টেমটাই এরকম যে একটাই থালি থাকে, তো সেটাকে ওরা দুটো থালি মানে দুভাবে দুজনই এটা খেয়ে শেষ করতে পারবে না, এরকম টাইপের থাকে আর কি খাবারের কোয়ান্টিটি। তো সেইভাবেই আমি একটু ভাবছিলাম যে কি হবে, ওর মানে কি আমার একটা খারাপ লাগছে দেখতে একটা থালিতে। তো যাই হোক, পরে সেটা নিয়ে আর কোনো প্রবলেম হয়নি, বরং আরও ওরা খেয়ে উঠতে পারেনি, মানে এতটা পরিমাণে ছিল ওখানে। আমার পরে আবার কৃষাণু ওদেরকে আশীর্বাদ করছে। সত্যি এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না, যে এত সুন্দর একটা অনুভূতি ছিল না। তো তারপরে কিন্তু আমাদের বন্ধনও আমাকে এনকারেজ করেছে, ওদেরকে একটু খাইয়েও দিয়েছিল। তো এই কাজটা আমি করতে ভুলে গেছিলাম, যেটা কৃষাণু করে দিয়েছে, যে এই বরণ করাটা আর কি। মানে এত কিছুর মধ্যে দিয়েও তো কিছু না কিছু বাদ পড়েই যায় বলো। সো তবু আমি পরে পরে করে নিয়েছিলাম ওদেরকে। তো প্রচণ্ড ওরাও লজ্জা পাচ্ছিল, আমারও প্রচণ্ড লজ্জা লাগছিল। আর এই দুজন মিলে উঠে উঠে গিয়ে আমাদেরকে নমস্কার করছিল, এটার কোনো মানে হয় বলো? তো তারপরে আমাদের ফাইনাল থালি সব খাবার দাবার চলে এসেছিল এখানে। তো ওদের খাবারের মধ্যেও সব কিছুই ছিল, বিরিয়ানি ছিল, নান ছিল, মানে সব কিছুই ছিল। আর মাটন ছিল, চিকেন ছিল, ফিশ আইটেম ছিল, মানে মোটামুটি যা যা হয় আর কি সব কিছুই ছিল। আর যা যা খাবার দাবার ছিল আর কি সব কিছু ভীষণই টেস্টি ছিল। আর চাটা তো অসম্ভব সুন্দর, মুখে লেগে থাকার মতো। আর তারপরে কিন্তু একটা খুব সুন্দর সারপ্রাইজ আমাদের এই হোটেলের ম্যানেজার দিয়েছে, যেটা কিনা না বললেই নয়, যে ওদের দিন যেটা ছিল আইবুড়ো ভাত স্পেশাল যে মোমেন্টটা ছিল, সেটা কিন্তু এটা, যে চোখের সামনে প্রজেক্টরে ওদের বড় বড় হোর্ডিং করা ছিল ওখানে, যেটা দেখে তো কৃষক প্রচণ্ড সারপ্রাইজ হয়ে গেছে, সাথে সাথে আমরাও প্রচণ্ড আনন্দিত হয়েছি এই ব্যাপারটা নিয়ে। থ্যাঙ্কস ফ্লেভারস অফ রানাঘাট, একটা বিরাট বড় থ্যাঙ্কস আমি ওদেরকে জানাতে চাই, কারণ খুব ভালো লেগেছে ওদের প্রেজেন্টেশনগুলো আমাদের। তো ফার্স্টেই ওর ভাই ওকে খাইয়ে দিচ্ছে, ও খাওয়াতে গিয়ে নিজেই প্রচণ্ড লজ্জা পাচ্ছে, কারণ ও ভীষণ ইন্ট্রোভার্ট কৃষাণুর মতোই। বন্ধনের পরেই কৃষাণু খাইয়েছে, তারপরে আমি একটু খাইয়ে দিলাম, তারপরেই ওরা খাওয়া শুরু করেছে, তারপরে আমরা শুরু করে দিলাম আর কি আমাদের খাওয়া দাওয়াটা। তো মোটামুটি এরকম টাইপসের একটা সময় কাটাতে পেরে এতটা ভালো লাগছিল, কারণ অশেষের সাথে আমরা এর আগে কখনো এরকম টাইপের মানে চা কফিও খেতে যাইনি কোথাও। তো ফার্স্ট টাইম ওর সঙ্গে এসেও ভীষণ ভালো লেগেছে, ও ভীষণ একটা ভালো ছেলে, মানে আমাদের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়। এর আগেও প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে দেখেছি, মানে আমার সাথে তো প্রচণ্ড ফ্র্যাঙ্ক, আর আমরা ভীষণ ফ্রেন্ডলি মিশি। আর কৃষাণুর সাথে এবং বন্ধনের সাথেও বেশ ভালো ওর যায় আর কি। তো আমি আমার গিফটটা ওদেরকে দিলাম, তো আশা করি ওদেরও পছন্দ হয়েছে। গিফটে কী আছে সেটা কিন্তু শুধুমাত্র ওরাই জানে, হ্যাঁ, সেটা কিন্তু একদম সিক্রেট। তো তারপরে কিন্তু আমরা আমাদের ডিনার শুরু করে দিয়েছি।
তৃষাও এখানে নিজে নিজেই খাচ্ছিল, আর আমরাও এখানে খেয়েছি সবাই মিলে। কৃষাণু নিজের হাতে বোন আর বোনাইকে সার্ভ করেছে। তো যাই হোক, অসম মোমেন্টস ছিল কিন্তু সব। হ্যাঁ, তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে আর আমাদের বর আর কনে কিন্তু আর সহ্য করতে পারেনি, নিজের চোখে মানে দেখাটা, মানে দেরি সহ্য করতে পারছে না ওরা, আর সাথে সাথে দৌড়ে চলে গেছে বাইরে গিয়ে দেখতে যে কেমন লাগছে। আর ওখান দিয়ে অনেক লোকজনও যাচ্ছিল, আমি যখন এই ভিডিওটা করছিলাম ওদের, তো সামনে দিয়ে অনেক কেউ যাচ্ছিল এবং ওকে দেখে চিনতে পেরেছিল, বড় বড় করে পিকচারগুলো দেওয়া রয়েছে। তো ওকে দেখে, মানে আমার বোনকে দেখে চিনতে পেরেছিল যে ওটা কে। তো যাই হোক, আমি ওকে বললাম, তো হয়তো পরে জানা গেছে। তা আমিও দৌড়ে, আমার এত আনন্দ লাগছিল, পুরো ছুটে বেড়াই এরকম লাগছিল। আর কৃষক তো দুষ্টুমির শেষ নেই, কৃষক তো সমানে ওই লাইটটার সামনে গিয়ে একবার বড় একবার ছোট এরকম করছিল। তো অসাম মোমেন্ট ছিল গাইজ। আর তোমরা যারা মিস করছো না নিজেদের স্পেশাল ডেটা সেলিব্রেট করার, মানে কোথায় করবে বা কিভাবে করবে, তো তোমরা, আমি বলবো তোমরা এখানে যেতে পারো। অসম্ভব সুন্দর একটা জায়গা, যেখানে কিনা রেস্টুরেন্ট আছে, ক্যাফেটেরিয়া আলাদা আছে, এবং তুমি কিভাবে খাওয়া দাওয়া করতে চাও, বসে শুয়ে মানে দুলে যেভাবে হোক, সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। তারপরে আমরা চলে আসলাম ভেতরে, এবার এদের রিভিউ শুনে নেব। তো তোমাদের কেমন লাগলো বলো? কেমন লাগলো? একটু কি স্পেশাল ফিল হলো? হ্যাঁ অবশ্যই ভীষণ স্পেশাল ফিল হয়েছে। থ্যাংক ইউ। অ্যান্ড বেস্ট মোমেন্ট অফ দ্য ডে বাইরে চলছে, তাই তো? হ্যাঁ। আর কৃষাণু এদিকে আসো। থ্যাংক ইউ কৃষাণু, না আমার ড্রিম কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ অশেষ, আমার বুনুকে ভালো রেখো, বুঝলে? থ্যাংক ইউ। এখানে আসার ঠিকানাটা তো বলাই হলো না, রানাঘাট স্টেশনে নেমে আনুলিয়ার দিকে আসতে মনসাতলা জায়গাটার নাম। অসম্ভব সুন্দর, সময় পেলে অবশ্যই ঘুরে এসো গাইস। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।